আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক প্রবাসী ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমার ফাইনাল এক্সিট ছিল কিন্তু আমি যাইনি। পরবর্তীতে আমার পাসপোর্ট সহকারে চেকপোস্টে বা কাজের গোড়ায় আমাকে পুলিশ আটক করে। আটক করার পর আমাকে ফিঙ্গারপ্রিন্ট রেখে দেশে পাঠিয়ে দেয়। এখন আমি সৌদি আরবে আবার যেতে পারবো কিনা? আবার অনেকে একই প্রশ্ন একটু অন্যরকম ভাবে জিজ্ঞাসা করে যে আমার ফাইনাল এক্সিট ছিল, আমি দেশে যাইনি। পুলিশ যখন ধরার পর আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমি এই জেদ্দা কনসুলেটের মাধ্যমে আমি সফর জেলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে চলে আসি। এখন আমি নতুন ভিসায় সৌদি আরবে আবার যেতে পারবো কিনা? তো এরকম প্রশ্ন অনেকে জিজ্ঞাসা করেন বা অনেকে করে থাকেন। তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনার যদি ফাইনাল এক্সিট থেকে থাকে, তাহলে আপনার ফাইনাল এক্সিটের যে মেয়াদ 60 দিন, 60 দিনের ভিতরে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। এটা পূর্ব থেকেই এই নিয়ম চলে আসছে, এখনো আছে। আপনি যদি 60 দিন ওভার করে ফেলেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, সফর জেলের মাধ্যমে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে হবে। তবে তার আগে আপনার 1000 রিয়াল জরিমানা দিতে হবে। আর যদি সেভাবে না যান, তাহলে আপনি এই 1000 রিয়াল ফাইনাল এক্সিট এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে জরিমানাটা দিয়ে তারপর আপনি জাওয়াজাতের মাধ্যমে আবার ফাইনাল এক্সিট ইস্যু করে দেশে যেতে হবে। ঠিক আছে? তো যারা এই যে আমাকে জিজ্ঞাসা করেছেন যে পুলিশ আটক করছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রেখে দেশে পাঠিয়ে দিয়েছে, আবার অনেকেরই ছেড়ে দিয়েছে। তো তাদের বেলায় বলবো যে আপনাকে যদি ফাইনাল এক্সিট থেকে থাকে বা আপনি দেশে যাননি, তারপর আপনাকে এই সৌদি আরবের পুলিশ আটক করছে, আটক করে আর দেশে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাঠিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি সৌদি আরবে আসতে পারবেন না। আপনাকে হতে পারে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে, অথবা হতে পারে 5 বছর বা 10 বছর নিষিদ্ধ করা হয়েছে, নট অ্যালাউ করে দেওয়া হয়েছে। তবে সেটার জন্য আপনি অবশ্যই, আপনি যদি নতুন ভিসায় আসতে চান, তাহলে অবশ্যই আপনি এই যাওয়াজাতের প্রিন্ট তুলতে হবে। আপনার যদি কোনো নিয়ারেস্ট কেউ থাকে সৌদি আরবে, তাহলে যাওয়াজাত প্রিন্ট তুলে চেক করে নেবেন আপনি সৌদি আরবে দ্বিতীয়বার আসতে পারবেন কিনা, বা নিষিদ্ধ থাকলে কতদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবেন সেটা আপনি যাদের মাধ্যমে যাওয়াজাতের প্রিন্ট তুলবেন তাদের মাধ্যমে যাওয়াজাত থেকে এই তথ্যটা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যাওয়াজাত আপনার পাসপোর্টের নাম্বার দিয়ে বা আপনার যদি ইকামা নাম্বারটা থাকে, ইকামা নাম্বার, পূর্বের ইকামা নাম্বারটা দিয়ে চেক করবে। চেক করার পর আপনাকে যে প্রিন্ট দিবে সেটার সাথে সাথে তাদেরকে প্রশ্ন করতে হবে যে এই প্রিন্টের এই অবস্থান আমি জানি না বা এটা আমি বুঝি না, আপনারা আমাদেরকে জানিয়ে দেন এই ব্যক্তি আসতে পারবে কিনা, আপনি যার মাধ্যমে প্রিন্ট তোলাবেন। এইভাবে খবরটা নিতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে যারা ফাইনাল এক্সিট এক্সপায়ার ডেট হওয়ার পর পুলিশে আটক করার পরও কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু তারা সফর জেলের মাধ্যমে বা যেটা কনসুলেটের মাধ্যমে কোনো না কোনো ভাবে দেশে গেছেন, তারা কি আসতে পারবেন কিনা? তারাও কিন্তু একইভাবে একই প্রসেসে সৌদি আরবের যাওয়াজাতের প্রিন্ট তুলতে হবে, আপনি সৌদি আরবে আসতে পারবেন কিনা। যেভাবে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিয়েছি, ঠিক এই প্রশ্নের উত্তরটাও কিন্তু ঠিক একইভাবে। আপনি নিষিদ্ধ থাকতে পারেন, সেটা হতে পারে নির্দিষ্ট কোনো সময়ের জন্য অথবা আনলিমিটেড। ঠিক আছে? আপনি নিষিদ্ধ হতে পারেন। ঠিক আছে? কারণ ফাইনাল এক্সিট অর্থাৎ খুরুজ নেহায়া যদি আপনি এই নিয়ম পালন না করেন, তাহলে আপনি অবৈধ হবেন, আপনার বিরুদ্ধে একটা মামলা ইস্যু হয়। ঠিক আছে? আর সেটা হয় সরকারবাদী, আপনি অনেক বড় অপরাধের শিকার হন, অপরাধ করেন, আর এটা আপনি মাসুল অবশ্যই দিতে হবে। ঠিক আছে? আর সেটার জন্য আপনি অবশ্যই জেল খাটবেন না, আপনি দেশে জেলে আপনি দ্বিতীয়বার সৌদি আরবে সহজে আসতে পারবেন না। যেমনটা ছিল, ছুটি ক্যান্সেল করার পর 3 বছর নিষিদ্ধ ছিল, যদি এখন সেটা তুলে দেওয়া হয়েছে, কিন্তু ফাইনাল এক্সিটের ব্যাপারে কিন্তু সেটা কঠোর। ঠিক আছে? কারণ ছুটিটা এটা কিন্তু একটা নর্মাল বিষয়। ফাইনাল এক্সিট আপনি নিজে স্বইচ্ছায় দেশ ত্যাগ করতে চেয়েছেন, ইস্যু করিয়েছেন, কিন্তু সেখানে আপনি এই না গিয়ে আপনি অনেক বড় অপরাধ করেছেন। তো অবশ্যই এটার মাসুলটা আপনাকে দিতেই হবে। তো যাই হোক, তো যারা এই প্রশ্নগুলো করে থাকেন, তারা অবশ্যই এই কাজটা করবেন, জাওয়াজাতের প্রিন্ট তোলার চেষ্টা করবেন। জাওয়াজাতের জাওয়াজাতের প্রিন্ট তুললেই হবে না, আপনি জাওয়াজাতের প্রিন্ট যার মাধ্যমে তুলবেন, আপনার নিয়ারেস্ট বা আত্মীয় স্বজন, তাদেরকে দিয়ে অবশ্যই তোলাবেন, কিন্তু তাদেরকে দিয়ে প্রশ্ন করাবেন যে আপনি এই দেশে আসতে পারবেন কিনা, জাওয়াজাত থেকেই বলে দিবে। ঠিক আছে?
কারণ আমরা অনেকেই আরবি জানি না, ঠিক আছে, আবার অনেকে ইংলিশও জানি না, ঠিক আছে। তো যার কারণে আপনারা সবচাইতে ভালো হবে জাওয়াজাত থেকে প্রিন্ট তোলার সময় জাওয়াজাতের মুদির যারা আছে, এই বড় কর্মকর্তা, তাদের কাছ থেকে উত্তরটা জেনে নিতে পারলে সবচেয়ে ভালো। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।